পুলিশ প্রশাসনের দিক থেকে মন্দির কমিটির নির্দেশ অনুপাতে অলরেডি আমাদের এখানে একটা সিস্টেম হয়ে গেছে যে আন্দাজা মোটামুটি কত বলবো আপনাকে এইভাবে মোটামুটি লগভগ 500 বছর 500 বছর পুরনো। ঠিক আছে, আজকে আমরা আসছি হাতিকেদা মন্দির। তো হাতিকেদা মন্দির আসে তোমরা কাজ নতুন কিছু দেখাবো এবং শোনাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আপনারা তো জানোই মন্দিরটা আমাদের ভারত যখন স্বাধীন হয় নাই তার আগের মন্দির। তো মন্দিরটা কোন ঠাকুরে পূজা করে এবং আবার ঘর কোথায় সব কিছু সুবিধা আছে। আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো, তাই বুঝতে পারে কোথায় কি সব কিছু বুঝতে পারবে। এখন একটা দাদাকে পাই গেছি, তো দাদাকে সুধাবো আগে তো এখন পরিবর্তন হয়েছে আর এখন কেমন হয়েছে, কটার সময় বন্ধ কি সব কিছু সুবিধা আছে। আচ্ছা দাদা নমস্কার, নমস্কার। তোমার নাম কি? আমার নাম হচ্ছে কর্ম মাহাতো, গ্রাম পোস্ট লাজলো। তো এখন মানে মন্দিরটা কটার সময় খোলা কখন বন্ধ? মোটামুটি 8:30টার সময় এখন ওপেনিং হয়ে গেছে। এখন সিস্টেম আছে পুলিশ প্রশাসনের দিক থেকে মন্দির কমিটির নির্দেশ অনুপাতে অলরেডি আমাদের এখানে একটা সিস্টেম হয়ে গেছে যে 8:30টার সময় মন্দির পট খোলা হয়ে যায়। তার সাথে সাথে 2:30 মন্দির ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, তার সাথে সাথে রবিবার দিনে একটু জলদি খোলা করে, কেন ভিড়ভাড়ের ব্যাপার একটা আছে, সেই অনুপাতে একটু মানে শ্রদ্ধালু দিক দিকে ওদের দেখাশোনা অনুপাতে করা হয়, অন্য কিছু নয়। হ্যাঁ, আর এটা অনেক আদিকাল থেকেই আমাদের চলে আসছে, পূজা পার্বণ চলে আসছে। মন্দিরটা তো অনেক পুরানো মন্দির, বহুত পুরানো, বহুত আমার মোটামুটি আন্দাজে মোটামুটি কত বলবো আপনাকে এইভাবে মোটামুটি লগভগ 500 বছর 500 বছর পুরনো। প্রাচীনকাল আদিকাল থেকে আছে। তাহলে মানে মন্দিরটা আগে কেমন ছিল আর এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আগের থেকে? বহুত পরিবর্তন হয়ে গেছে। এখন এটা আমাদের হাতিকেদা মন্দির বিকাশ ট্রাস্ট থেকে যতটুকু হয় ওনার আশীর্বাদে বা শ্রদ্ধালুদের আশীর্বাদে অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। যাতে এখানে সামাজিক সুরক্ষা বা পুলিশ প্রশাসন দিক থেকে অনেক ব্যাপার ডেভেলপ হয়ে গেছে। মানে এখানটার পূজারি কথা বটে কোন গায়ে ওটা বলতে পারবে? গ্রামের লাজড়া, গ্রামের গাঁটার নাম গ্রাম লাজড়া। মুখ্য পূজারী শ্রীমান গিরিজা প্রসাদ সিং বাবু আছে। ওনার বাবা ছিলেন সনাতন সিং, লক্ষ্মীকান্ত সিং। হ্যাঁ, লক্ষ্মীকান্ত সিং ছিলেন। তো বেশি কিছু সুবিধা আছে না দাদারাকে অনেক বলে দিলে, ওইটা সাপোর্ট করলে, ওইটাই ধন্যবাদ দাদারাকে জানাচ্ছি। দাদারা ভিডিওটাকে আমাদের কিছু বলে দিতে চায়? ঠিক আছে, খুব সুন্দর। তোমাদের আজ এখানে একটা তোমাদের ইউটিউবার হোক বা হোক, খুব সুন্দর তোমরা আজ একটা ছোটোখাটো একটা ব্লগ করার জন্য। ঠিক আছে, এটার নিয়মিত তোমরা করো, আগের দিকে বাড়ো, সমস্ত কোনো কিছু অসুবিধা না হয়, বাস সবার সুবিধার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ দাদারা জানাচ্ছি। ঠিক আছে, তো আপনারা যদি মন্দিরকে প্রথমবার আসছো তো এই দুটা ভুল কোনোদিনও করো না। তো 1 নম্বর হচ্ছে এখানে আলে উপাস দিয়ে আসবে আর ভোগটুকু অবশ্যই চড়াবে। আর 2য় নম্বর হচ্ছে এখানে প্রসাদ কোনো মহিলাকে খেতে দিও না। অনেক আগে থেকে এটা নিয়ম চলে আসছে, মহিলারা এখানে প্রসাদ খায় নাই। ঠিক আছে, এখন আসে গেছে হাতিকেদা মন্দির। তো হাতিকেদা মন্দিরে ফটোগুলার দাম কেমন তো দাদাকে সুঝাবো আমরা। দাদা ফটোগুলার দাম কোন একটু রেটটা বলে দেবেন? 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 120, 130, 140। যেমন দামের লিবে সেরকম ফটো পাওয়া যাবে। তো ঠিক আছে, এইরকম যদি ব্লগ দেখতে চাও তো ফেসবুকে দেখছো তো আইডিটাকে ফলো করে রাখো, আর ইউটিউব থেকে যদি দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে।